তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো বেশ কিছুদিন আগেই রিয়েলমি অফিসিয়ালভাবে জানিয়েছে যে তারা এরপর থেকে প্রতি বছর একটি করে পারফরম্যান্স সেন্ট্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে এবং একটি করে ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে। এবং অলরেডি পারফরম্যান্স সেন্ট্রিক যে স্মার্টফোনটি আছে অর্থাৎ রিয়েলমি জিটি, এই ফোনটি কিন্তু গ্লোবালি এবং চায়নাতে লঞ্চ করে গেছে, তবে ভারতের বাজারে এখনও লঞ্চ করেনি এবং আশা করা যায় এই মাসের মধ্যেই লঞ্চ করবে। তো যাই হোক, এবার ক্যামেরা সেন্ট্রিক যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আছে সেটা কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এর নাম রাখা হয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এবং বেশ কিছুদিন ধরে এই ফোনটার ব্যাপারে অনেক খবর আসছে, তারপর এই ফোনটা আজকে গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকেই এই ফোনটির বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন আমরা কিন্তু জানতে পারছি। তো আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হবে, তারপর এই ফোনটি কত দামে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং কবে নাগাদ পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা শুরু করব এই ফোনটির ডিসপ্লে দিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি সাইডে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও তার সাথে সাথে এখানে HDR10 এর সাপোর্ট থাকছে এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে এই ফোনটি কিন্তু আসবে। তবে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো ওভারঅল এখানে ডিসপ্লে স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে এবং সাইডের যে ফ্রেমটি থাকবে সেটা কিন্তু প্লাস্টিকের। এবং এখানে আরও একটি ভেরিয়েন্ট থাকবে যেখানে ব্যাক সাইডে লেদার ব্যাক প্যানেল ব্যবহার করা হবে। এবং এই ফোনটির বেশ কিছু রেন্ডার আমাদের সামনে এসেছে এবং সেখান থেকে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ব্যাক সাইডের যে ডিজাইন সেটা কিন্তু পুরোপুরি Oppo Reno 6 সিরিজ থেকে কপি করা। এখানে ব্যাক সাইডে সেই Oppo Reno 6 সিরিজের মতোই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 8GB 128GB এবং 12GB 256GB এই দুটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। এছাড়াও এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, তারপর LPDDR4X র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এই ফোনটি আজকে গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 7 ন্যানোমিটারের তৈরি। তারপর এখানে অ্যাড্রিনো 650 এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং একটা ভালো অপটিমাইজ প্রসেসর এবং এখানে হিটিং ইস্যু কিন্তু একদমই নেই। এখানে আপনারা সমস্ত গেম হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। এছাড়াও এখানে মাল্টিটাস্কিং সহ সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো রিয়েলমি এখানে বলছে এই ফোনটি নাকি একটি ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কিন্তু এখানে ক্যামেরা স্পেসিফিকেশন দেখে কি আদৌ মনে হচ্ছে যে এই ফোনটি একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন? এখানে সেলফি ক্যামেরা কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, কিন্তু এখানে ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ দেখে মনে হচ্ছে এখানে 15 থেকে 16 হাজার টাকার কোনো একটি ফোনের ক্যামেরা সেটআপ এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং বেশ কিছুদিন আগে একটা লিক্স এসেছিল, সেখানে বলা হয়েছিল যে এখানে ব্যাক সাইডে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তারপর 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এখানে দেওয়া হবে। এবং আমার মনে হয় এখানে যদি এই ক্যামেরা সেটআপটি ব্যবহার করা হয় তাহলে এখানে এই ফোনটিকে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন বলা চলে। তো এরপর দেখা যাক রিয়েলমি এখানে কোন ক্যামেরা সেটআপটি ব্যবহার করে। এবং এবার এখানে রিয়েলমি এই ফোনটিতে কোডাকের সঙ্গে টাই আপ করেছে ক্যামেরা অপটিমাইজেশন আরও ভালো করার জন্য। এবং এর আগে আমরা দেখেছি OnePlus কিন্তু হ্যাসেলব্লেডের সঙ্গে টাই আপ করে
তাদের ক্যামেরাতে কোনো কিছুই উন্নতি করতে পারেনি। তো এরপর দেখা যাক রিয়েলমি কোডাকের সঙ্গে টাই আপ করে তাদের ক্যামেরাতে কতটা উন্নতি করতে পারে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি, তারপর 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে Realme UI 2.0 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং এই ফোনটি কিন্তু রান করবে Android 11 এর উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হবে, এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে। এবং তার সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এবং এখানে ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট দেওয়া হবে। তবে এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো এই ছিল Realme GT Master Edition এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল যদি আমরা দেখি, তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, কিন্তু এই ফোনটা আদৌ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে কিনা সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। এবং এখানে আমার মনে হয় এই ফোনটিকে Realme GT এই ফোনটির মতো পারফরম্যান্স সেন্ট্রিক একটি স্মার্টফোন বলা চলে। তার কারণ এখানে স্ন্যাপড্রাগনের 870 এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি দেওয়া হয়েছে, তার উপর এখানে গেমিং করার জন্য এখানে 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হচ্ছে না যে এটি একটি পারফরম্যান্স সেন্ট্রিক স্মার্টফোন? তো যাই হোক, এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো এই ফোনটি খুব শীঘ্রই চায়নাতে লঞ্চ করবে, হতে পারে আগস্ট মাসের মধ্যেই এই ফোনটা লঞ্চ করবে। এবং ভারতের বাজারে কিন্তু এখনও পর্যন্ত Realme GT এই ফোনটিও লঞ্চ করেনি। তার মানে ভারতের বাজারে আগে Realme GT এই ফোনটা লঞ্চ করবে, তারপর বেশ কিছু মাস পর আবার এই ফোনটি লঞ্চ করবে। তো এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ করার কিন্তু কোনো সম্ভাবনা নেই, এবং যখন এই ফোনটি লঞ্চ করবে তখন এটাকে নিয়ে আরও ভালোভাবে কথা বলা যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো যা লিক্স বা রিমার্স এসেছে সেই অনুযায়ী এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB 128GB এই ভেরিয়েন্টটি গ্লোবালি ভারতীয় টাকায় 35,300 রুপিতে লঞ্চ করতে পারে। তো সেই অনুযায়ী এই ফোনটি যখন আমাদের ভারতের বাজারে আসবে তখন ওই 30 থেকে 32,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে, এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 40,000 টাকার নিচেই কিন্তু এই ফোনটি পাওয়া যাবে। তো এরপর দেখা যাক কবে নাগাদ এবং কত দামে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।